শুধু তো ভিডিও টান দেন, কথাগুলো শুনে যান। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি বললাম, না, ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায়, মুকসিদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক না? এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি হ্যাঁ, এটা ঠিক। কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছেন? আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছি। শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল। এই কথা বলছেন যে আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি। তো এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কে, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস উনি সহি বলছে, হাসানও বলছে, কোনো কোনো যেমন দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি, আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ, উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চান না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে, এই জন্য ইমাম লাগবেই। ইমাম ছাড়া চলা এটা সহজ না।